হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি যে পজিশন অ্যাবসোলুট এন্ড পজিশন রিলেটিভ কিভাবে কাজ করে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বেসিক্যালি আমরা লাইভ প্রমাণ হিসেবে দেখব। সো এর জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতেছি। আমি একদম খুব ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। সো CSS লিখলাম, একটা ফাইল দিলাম এন্ড এটাকে আমরা আপনার VS কোড ওপেন করে নেব। VS কোড ওপেন করে নেওয়ার পর এখানে আমরা বেসিক্যালি দুইটা যেহেতু আমাদের ফাইল ক্রিয়েট করে নিতে হবে, লাইক হচ্ছে আপনার index.html এন্ড হচ্ছে আরেকটা CSS style.css। ওকে, সো এখানে আমরা শর্টকাট HTML এর স্ট্রাকচারটা নিয়ে নিই। এইটাকে আমরা বেসিক্যালি যদি চাই তো আমরা লাইভ সার্ভার নিতে পারি। তার আগে আমরা CSS ফাইলটাকে কানেক্ট করে নেব, link.css। ওকে, সো এটাকে আমরা লাইভ সার্ভার নিই। এটাকে লাইভ সার্ভার নিলাম আর এইখানে এটাকে রাখলাম। সো এখন আমরা বেসিক্যালি একটা বক্স নেব এন্ড এই বক্সের ভেতরে পজিশন রিলেটিভ এন্ড অ্যাবসোলুট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো এইখানে আমরা যদি একটা ডিভ নেই, ডিভ মানে হচ্ছে আপনার ফুল বক্স নিলাম একটা। তো এই ফুল বক্সের ইয়া দিই। তো এইখানে আমরা বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম এন্ড এইখানে আমরা যে ডিভিশনটা নিলাম, আই মিন ফুল বক্স, এইটা এক ডিজাইন করি। উইথ দেই হচ্ছে আপনার 60% এন্ড আপনার হাইট দিচ্ছি 400 পিক্সেল। ওকে, আর আমি যদি এখানে হাইটটাও মনে করেন আপনার 300 পিক্সেল দিই তাহলে মেবি আরো বেশি ভালোভাবে আমি এক্সপ্লেন করতে পারবো। সো এটা লিখলাম এন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম হচ্ছে আপনার এটাই দিলাম এন্ড আমরা দেখি রিফ্রেশ দিয়ে এটা কোন জায়গায় আসছে। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এইটা থাকলো এন্ড এখন আমরা এইটাকে পজিশন রিলেটিভ করব। আই মিন রিলেটিভ বলতে একটা বক্সকে বোঝায়। আই মিন এই বক্সকে আমি বোঝাইতে দিতেছি যে এটা একটা কন্টেইনার বা বক্স যেটাই বলেন, বা এটা একটা রুম। এই রুমের ভেতরে আপনার থাকবে হচ্ছে অ্যাবসোলুট বলতে মনে করেন আপনার রুমের ভেতরে কোনো কিছু মনে করেন যদি রাখলো, তো সেটা মানে এই রুমের ভেতরেই থাকবে। এই রুমের ভেতরের যে কোনো স্থানে এটাকে নেওয়া যাবে, বাট এটা রুমের বাইরে নেওয়া যাবে না। অ্যাবসোলুট মানে এটাই বেসিক্যালি বোঝায়। আমি এখানে যদি লিখি পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ, সো এখানে যদি আমরা পজিশন রিলেটিভ লিখি তাহলে এটা একটা রুম হয়ে গেল, বা এটা একটা বক্স কন্টেইনার যেটাই বলেন ওইটা হয়ে গেল। সো এইটার ভেতরে এখন যদি আমি মনে করেন আরেকটা ডিভ নিলাম, মনে করেন SMALL স্মল বক্স। সো স্মল বক্স নামে একটা ডিভ নিলাম, আই মিন ডিভিশন নিলাম। সো এটাকে আমরা এখানে লিখি এন্ড এটারও উইথ দিলাম মনে করেন আপনার 100 পিক্সেল এন্ড হাইট দিলাম 100 পিক্সেল এন্ড এটারও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড রেড করলাম। এন্ড এইটাকে এখন যদি আমরা রিফ্রেশ দেই তাহলে দেখতে পাচ্ছি এটার এই ভেতরেই দেখা যাচ্ছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল উইথ, এটা একটা কন্টেইনার বা এটা একটা রুম যেটাই বলেন আপনারা, একটা বক্স। সো এই বক্সের ভেতরে স্মল নামের এই বক্সটা। তো এইখানে যদি আমরা বলি পজিশন অ্যাবসোলুট, তো তাহলে এখানে আমরা কি দেখতে পারবো? পজিশন অ্যাবসোলুট বলতে বোঝাইলাম তুমি এই রুমের ভিতরে থাকবা, যে কোনো জায়গায় তোমাকে আমি এখন সরাতে পারবো। লাইক আমি যদি লিখি বটম থেকে 0 পিক্সেল, বা শুধু 0 লিখলেও হবে, বটম থেকে 0 নামবে। সো এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখতে পারবো এটা বটম থেকে 0 নেমে গেছে, আই মিন মানে বটমে 0 নিছে। এন্ড এখানে আমি যদি বলি যে না তুমি বটম থেকে যেহেতু 0 নিছো তো রাইট থেকে তুমি 0 নাও, আর সরি আর এই রাইট থেকে 0 নাও। সো রাইট থেকে 0 নিলে বেসিক্যালি এই যে এইখানে চলে আসবে এক্স্যাক্টলি। সো এর কাহিনীটা কি? এটা কিন্তু 0 দেওয়ার পরেও মানে আমার যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনের ফুল উইথটা নিল না, এটা শুধু এই বক্সের ভেতরে বাটন থেকে 0-তে গেছে। এইটাই হইতেছে মেইন কাহিনী এই পজিশন অ্যাবসোলুট এন্ড রিলেটিভের। আপনারা যদি চান যে আপনার বাটন থেকে 50% নে আর হচ্ছে আপনার লেফট থেকে 50% নে, তাহলে মেবি এটা মিডল পয়েন্টে চলে আসার চেষ্টা করবে। যেহেতু এখানে 50% আমি আচ্ছা রাইট থেকে বেশি নিয়ে ফেলছে। সো এখানে এখন আমি যদি রিফ্রেশ করি
সো এইখানে দেখতে পাচ্ছেন এটা 50% নেওয়ার চেষ্টা করছে। এইরকম ভাবে আপনার পজিশন অ্যাবসোলুট এন্ড রিলেটিভটা কাজ করে। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার পজিশন রিলেটিভ এন্ড অ্যাবসোলুট নিয়ে আপনাদের আর কোনো মন্তব্য থাকবে না। প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দিস বেল আইকন এন্ড নেভার মিস দিস এনি ভিডিও। থ্যাংক ইউ।